গল্প মনুষ্যত্ব। একটা ছিটে বেড়ার ঘরে বইয়ের বিপুল সম্ভার দেখে চমকে উঠলাম। মেলায় মেলায় বই বিক্রি করে, এটা যে শেখরের পেশা তা জানতাম। তাই বলে এসব বই? শেক্সপিয়ার, বার্ট্রান্ড রাসেল, কার্ল মার্কস কে নেই? শেখর বলল, এক্ষুনি নিশ্চয় প্রশ্ন করবেন এসব বইও আমি বিক্রি করি কিনা। না দিদিভাই, আমি আসলে ইংরেজি অনার্স পড়তাম তো, সেই কারণে কিছু বই, তাছাড়া বই পড়াটা আমার নেশা। বললাম, ইংরেজি অনার্স নিয়ে পড়ে তোমার এই অবস্থা কেন ভাই? একটা চাকরি বাকরি জোটাতে পারলে না? একটা দীর্ঘশ্বাস ফেলে শেখর বলল, পড়াটা শুরু করেছিলাম, শেষ করতে পারলাম কই। সে এক আজব ইতিহাস। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় আমাদের বাড়ি। আমার বাবা নামকরা অ্যাডভোকেট, নাম বললেই চিনতে পারবেন, তাই বলছি না। 4 ভাই বোনের আমি সবার ছোট, চরম আদুরে। নামকরা স্কুল থেকে পাশ করে নামকরা কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হলাম। সেই সময় আমাদের বাড়িতে এলো ময়না পিসি, বাবার দুঃসম্পর্কের বোন। হঠাৎ স্বামী মারা গেছে। 16 বছরের মেয়েকে নিয়ে বাংলাদেশে টিকতে পারছিল না বলে কোনো রকমে লুকিয়ে এখানে পালিয়ে এসেছে। বাড়ির কেউই খুশি হলো না এরকম উটকো ঝামেলায়। বাবাও যে খুশি হলো তা নয়, তবে তাড়িয়েও দিতে পারল না। বাড়ির সবচেয়ে খারাপ ঘরটায় মা মেয়ের ঠাঁই হলো। মাস 2 মধ্যে রান্নার লোক ছাড়িয়ে দেওয়া হলো। ময়না পিসি অবশ্য খুব আনন্দের সঙ্গেই সেই দায়িত্ব নিয়ে নিল। পিসির মেয়ে চম্পাও 5 ফরমাস খাটতে শুরু করলো। সবসময় কিরকম ভয়ে জড়সড় হয়ে থাকতো চম্পা। একদিন সকালে ও যখন চা দিতে এলো, জিজ্ঞেস করলাম, এই চম্পা, তুই বাংলাদেশে কোনো স্কুলে পড়তিস না? ও মাথা নেড়ে বলল, পড়তো। আমি বললাম, তুই কোন ক্লাস পর্যন্ত পড়েছিস? সেই প্রথম আমার সামনে মুখ খুলল চম্পা। ক্লাস 10 পড়ার সময়ে বাবা মারা গেল, তারপর থেকে তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি দাদা। চম্পা চলে গেল। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আত্মীয় হিসেবে না হোক, মানুষ হিসেবেও কি আমাদের দায়িত্ব নয় ওর পড়াশুনোর ব্যবস্থা করা? মাকে বলাতে মা খুব বিরক্ত হয়ে বলল, থাকতে দিয়েছি, খেতে পড়তে দিচ্ছি, এই যথেষ্ট। তুই একদম এসব নিয়ে বাড়াবাড়ি করবি না শেখর। বাবা বড় উকিল হলে কি হবে? আমাদের বাড়িতে মায়ের কথাই শেষ কথা। চম্পার জন্য কিছু করা গেল না বলে খারাপ লাগলেও আর ওসব নিয়ে উচ্চবাচ্য করলাম না। কিন্তু যত দিন গড়াতে লাগলো, চম্পার প্রতি একটা অমোঘ টান অনুভব করলাম। এমনি করে একসময় দুজনের নিবিড় ভালোবাসায় বন্দী হয়ে গেলাম। যথারীতি আমাদের সম্পর্কের কথা চাপা থাকলো না। বাড়িতে তুমুল ঝড় উঠল। পিসিকে মেয়ে নিয়ে চলে যেতে বলা হলো। আমি প্রতিবাদ করাতে সবাই গালাগাল শুরু করলো। আমার বিবাহিত বড়দি সবাইকে থামিয়ে দিয়ে বলল, আমার একটা সাজেশন আছে, আমি পিসি আর চম্পাকে বরং আমাদের ফ্ল্যাটে নিয়ে যাই। শেখর আর চম্পা দুজন দুজনকে যখন ভালোবাসে, ওদের আলাদা করে দেওয়া অন্যায় হবে। কিন্তু শেখরের সামনে এখন পার্ট 2 পরীক্ষা। এ সময় এইভাবে এক বাড়িতে থাকা তো ঠিক নয়। ওর পরীক্ষা মিটে গেলে ওদের বিয়ে হবে। আর শেখর, তোকে একটা কথা দিতে হবে, কিন্তু পরীক্ষা শেষ হবার আগে চম্পার সঙ্গে মোটেই দেখা করার চেষ্টা করবি না। কোনো রকম যোগাযোগও রাখা চলবে না, ঠিক তো? সবার সম্মতিতে চম্পার ময়না পিসি দিদির সঙ্গে চলে গেল। মনদের ভালো ভেবে নিয়ে আমি লেখাপড়ায় মন দিলাম। শেষ পরীক্ষার ঠিক আগের দিন রাতে একটা ফোন এলো, পুরুষ কণ্ঠ। বলল, স্যার, আপনি আমাকে চিনবেন না, আপনার ময়না পিসি আমাকে ফোন করে জানাতে বলেছে ওরা খুব বিপদে পড়েছে, ওদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফোন কেটে গেল। আমি কিরকম ভ্যাবলার মতো কিছুক্ষণ বসে থাকলাম। তারপরে ছুটলাম দিদির বাড়ি। তালা বন্ধ। পাশের বাড়ির মাসিমা বলল, কোথায় গেছে বলতে পারবো না, অন্যদিন তো চাবি রেখে যায়, আজ দেয়নি চাবি। মরিয়া হয়ে জিজ্ঞেস করলাম,
আচ্ছা, ওদের বাড়িতে যে দুজন মহিলা ছিল তাদের খবর কিছু জানেন? মাসিমা বলল, ও, ওদের তো কাল বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তোমার দিদি। আমার কাছেই তো দালালের সন্ধান পেয়েছে। আমি উত্তেজিত হয়ে বললাম, ওই দালালের ঠিকানাটা আমাকে দিতে পারবেন? আমার এক বন্ধু বাংলাদেশে যাবে, ওর খুব দরকার। মাসিমার কাছে দালালের ঠিকানা নিয়ে সেখানে গিয়ে শুনলাম খদ্দের নিয়ে সেদিন সকালেই বনগাঁ সীমান্তের দিকে রওনা দিয়েছে দালাল। একটা গাড়ি ভাড়া করে অনেক খোঁজাখুঁজির পরে ওদের পেয়েই গেলাম। তারপর একেবারে কালীঘাটে গিয়ে চম্পাকে বিয়ে করে বাড়িতে ঢুকলাম। ভবিষ্যৎ জানাই ছিল, সেটাই ঘটল। বাবা ত্যায্যপুত্র ঘোষণা করে তক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিছু বই শুধু সঙ্গে নিয়ে আসতে পেরেছিলাম। তারপর থেকে চলছে কঠিন জীবন সংগ্রাম, টিউশন আর মেলায় মেলায় বই বিক্রি। একটাই আনন্দের খবর, এই পরিস্থিতিতেও চম্পা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই পাশ করেছে। অবাক হয়ে শুনছিলাম শেখরের কথা। বললাম, তা তিনি গেলেন কোথায় তোমার চম্পাবতী? পরিচয় করিয়ে দেবে না? শেখর বলল, ও তো টিউশন পড়াতে গেছে দিদিভাই, ফিরতে দেরি হবে। বললাম, ঠিক আছে, ওকে নিয়ে বরং একদিন আমাদের বাড়িতে এসো। আচ্ছা শেখর, একটা কথা বলো, মানুষের মন তো, কখনো কখনো তোমার আফসোস হয় না ওরকম নিশ্চিন্ত আরামের জীবন ফেলে এরকম কঠিন লড়াই? শেখর বলল, না দিদিভাই, আমার আনন্দ হয় এই ভেবে যে চারপাশে এত মুখোশের মাঝখানে আমার মধ্যে হয়তো কিছু মনুষ্যত্ব বেঁচে আছে।